একটা ওয়াশিং মেশিন দেখতে আসছি। লাইটিংয়ের এই ব্লিঙ্ক দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে দেশের সরকার পরিবর্তন হয়েছে, এই জন্য হয়তো আমি খুশিতে লাইটিং আলোকসজ্জা করছি। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই যে যে অ্যাপ্লায়েন্সগুলো আছে, ডিভাইসগুলো আছে, সবগুলোতেই এই লাইট থাকে আর কি। আমরা নিয়ন বলি, ইন্ডিকেটর বলি, যেটাই বলি। এবং এটার সেকেন্ডে কয়টা, মিনিটে কয়টা, এই ধরনের ব্লিঙ্কিংয়ের উপরেই আসলে ফল্ট ফাইন্ডিং করতে হয়। তো যে মেশিনটা, এটাতে হচ্ছে যেই লাইটটা, নিয়নটা ব্লিঙ্ক করছিল আর কি, সেটা হচ্ছে একটা ক্যান সাইনের নিচে সেকেন্ডে কয়েকটা, মিনিটে কয়েকটা ব্লিঙ্ক করছে। এবং এটার মিনিংটা হচ্ছে এই যে সামহাও ওয়াশিং মেশিন ওয়াশের জন্য ওয়াটার সাপ্লাই পাচ্ছে না আর কি, এনাফ ওয়াটার সাপ্লাই পাচ্ছে না। এটি হচ্ছে এই ইন্ডিকেটর ওয়াশিং মেশিনের যে ব্যবহারকারী তাকে বোঝানোর চেষ্টা করতেছে আর কি। তো ডেফিনেটলি ওয়াশিং মেশিন ফল্টি। তো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের যে ইনলেট ভালভ, সেই ভালভটা, এর যে ছোট্ট একটা ব্রেন আছে, যেই ব্রেনটা দিয়ে ওয়াটারটাকে রেগুলেট করে আর কি, কখন, কতবার, কিভাবে, কোন কোন ড্রয়ারে আর কি, সেটা কি ডিটারজেন্টের ড্রয়ারে অথবা কন্ডিশনারের ড্রয়ারে, অথবা শুধুই এমনি আর কি ওয়াটার সাপ্লাই করবে। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা টেকনিক। এই ভালভটা হচ্ছে স্যালেনয়েড ভালভ বলি আমরা। তো আপনারা যদি গুগলে সার্চ দেন এই সম্পর্কে, এত ইন্টারেস্টিং স্যালেনয়েড ভালভ। এটা আসলে মানুষের ব্রেন যে কত সুন্দর একটা জিনিস যখন এটা প্রোডাক্টিভ কোনো কিছুতে এনগেজ থাকে আর কি। তো সেই প্রোডাক্টিভিটির যে সবচেয়ে উৎকর্ষ যে ব্যাপারটা, সেটাই হচ্ছে এই প্রোডাক্ট, একটা স্যালেনয়েড ভালভ। সেই ভালভটাকে বহু অ্যাপ্লায়েন্সে, বহু জায়গাতে এর অ্যাপ্লিকেশন। তো সেটার একটা সুন্দর অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনে। এই ওয়াশিং মেশিনে কতক্ষণ, কতটা এফিশিয়েন্ট, কতবার, কিভাবে এবং কোন কোন ড্রয়ারে এটা ওয়াটার সাপ্লাই করবে, টোটাল ওয়াশিং সাইকেলের ভেতরে এটা নির্ধারণ করে এই ছোট্ট একটা যে ব্রেন আছে, পিসিবি, সেটার ভেতর দিয়ে। খুবই ইন্টারেস্টিং। এবং এই জিনিসগুলো এত সহজ যদি আপনি ফল্টটা ধরতে পারেন। কারণ এই কাজটা যে কোনো অ্যাপ্লায়েন্স কোম্পানি দিয়ে করা মানে হচ্ছে যে আপনি কাজের আগে তাকে অ্যাডভান্স দিচ্ছেন অ্যাটলিস্ট 200 পাউন্ড তাকে কাজের আগেই দিতে হচ্ছে। এবং কাজ করে যাওয়ার পরে সে যদি মনে করে যে আরও কিছু দিতে হবে, তখন সেগুলি আবার আলাদাভাবে চার্জ করবে। যেহেতু তার কাছে আপনার কার্ড ডিটেলস থাকে, সো আপনাকে আর কষ্ট করে পাঠাতে হয় না, সেই নিয়ে নেয় টাকা যতটুকু লাগবে। কিন্তু এই সেলেনয়েড ভাল্বটার দাম হচ্ছে মাত্র 13 পাউন্ডস। এই 13 পাউন্ডস দিয়ে আপনি যদি বুঝতে পারেন কিংবা যদি ডায়াগনোস করতে পারেন যে আসলে প্রবলেমটা কী, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র মানে মানে যে কোনো একজন কি বলবো, ডিআইওয়াইয়ের জন্য এটা হচ্ছে হাফ অ্যান আওয়ারের একটা জব আর কি। আর যারা এক্সপার্ট তাদের জন্য আসলে ফল্ট ডায়াগনোসটাই হচ্ছে ফার্স্ট। ফল্ট ডায়াগনোসিস হয়ে গেলে তখন আসলে কি লাগবে, এখানে কম্পোনেন্ট ফিক্স করার কোনো কিছু নাই, কারণ এই সমস্ত দেশে কেউ কম্পোনেন্ট ফিক্স করে না। এটা হচ্ছে লাইক ফর লাইক, আমরা পুরনটাকে খুলে ফেলে দিই, নতুনটা লাগিয়ে দিই। এটাই হচ্ছে সাশ্রয়ী এবং সময়, কারণ এখানে সময়ের প্রচণ্ড দাম। আপনি বারবার ট্রাই করবেন, বারবার আপনি ওখানে যে এটা দেখবেন, এই সময়টা আসলে এখানে কারো নাই। এবং তার চেয়ে বরং নতুন একটা মেশিন কেনা অনেক বেশি চিপার হয় আর কি। খুবই সস্তা ভাল্ব। আমি হয়তো এটা কিনেছিলাম 13 পাউন্ডস দিয়ে। তবে অবশ্যই পার্টস অর্ডার করার আগে মডেল মেক এবং এটা সিঙ্গেল, ডাবল অথবা ট্রিপল সেলেনয়েড কিনা এটা দেখে নিতে হবে। তো আমি আসলে ভুল করে ডাবল সেলেনয়েড এনেছিলাম, কারণ এই একই মডেলের ওরা আর একটা সেলেনয়েড ইউজ করতো। আসলে এটা ছিল হচ্ছে ট্রিপল সেলেনয়েড। থ্যাংক ইউ ভেরি মাচ।